না চাইলেও মাঝে মধ্যে এরকম ঝামেলায় পড়তে হয়। বাসায় এনেছিল অনেক দিন পর বড় বড় গলদা চিংড়ি। বাবা আর মেয়ে তো খেতে ভীষণ পছন্দ করে। মনের মতো করে বেশি করে ঝাল দিয়ে রান্নাবান্না করলাম। কেমন আছেন সবাই? সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর সবজি কেটে নিয়েছি। তো এখানে 2-3 রকমের সবজি আছে। আর নিয়েছি পালং শাক, মানে সব কিছু দিয়ে একটা মিক্সড সবজি রান্না করব। তো যা যা লাগবে সবই তো রেডি করে নিয়েছি। একটু আদা এদিকে থেতো করে নিচ্ছি। আদাটা আমার বাসার বলা যায় প্রতিদিনের একটা মানে কমন থাকবেই, হয় চা না হলে যে কোনো রান্নায় পাঁচফোড়ন দিলে ভালো লাগতো, কিন্তু বাসায় নেই। এর জন্য কালো জিরা, কাঁচামরিচ আর হলো আদা দিলাম। খুব ভালো করে ফোড়ন করে সবজিটা দিয়ে দিলাম। কে জানতো যে আজকে এরকমটা হবে? তো কি হয়েছে একটু পরেই আপনাদেরকে বলছি। তো সবজিটা দিয়ে ব্যাস হলুদ লবণ দিয়ে কিছু টাইম একটু আমি কষিয়ে নেব। আমি মানে সকাল সকাল উঠেছি যাতে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়, শ্রীমণি পাপা খাবার দাবার খেয়ে অফিসে যেতে পারে। কারণ খাওয়া দাওয়া করে যদি অফিসে না যায়, জানি যে বাইরে গিয়ে খাবে, তারপর ওই যে ভালো লাগে না। তো বসিয়ে দিয়ে এদিকে চলে আসছে আমি হলো বেডটা গোছানোর জন্য, যেহেতু শ্রীমণি সোনা উঠেই গেছে। এখন সকালে ওই প্রায় 8টার মতন বেজে গেছে। আর কি সুন্দর রোদ উঠেছে। শীতের সকালে বসে বসে রোদ গায়ে লাগাতে তো বেশ ভালোই লাগে। তো বেডশিটটা হলো চেঞ্জ করব, তুলে নিলাম। তো নতুন বলতে পরিষ্কারটা এখন বিছিয়ে সুন্দর করে বেডটের ঝাড় দিয়ে একটু গুছিয়ে নিলেই শান্তি। কারণ বেডটা হলো সব থেকে আমার রুমের ভিতর পছন্দ। বেড গোছানো থাকলে মনটাও ভালো লাগে, একদম শান্তি শান্তি লাগে এক কথায়। আমি তো এদিকে মনের শোকে বেডটা গোছাচ্ছি। এর মাঝে একবার গিয়ে দেখি যে গ্যাসের চুলাটা অফ হয়ে আছে। অন করতে গিয়ে দেখি অন হয় না। পরে বুঝতে পারলাম তাহলে গ্যাস শেষ হয়ে গেছে। সিলিন্ডার গ্যাস ইউজ করলে এই একটা ঝামেলা। অর্ধেক রান্নাবান্না করে এখন বসে থাকতে হবে। কি জানি কখন গ্যাস নিয়ে আসবে। শ্রীমণি পাপা চলেও গেছে। বাদ দিয়ে এখন এই যে শুয়ে আছি। কি করব? গ্যাস আনতে গিয়েছিল শ্রীমণি পাপা, কোনো দোকানপাট খোলেনি। 9:30 বাজে, কোনো দোকানপাট খোলেনি। বলছে আরও 30 মিনিট পরে নাকি দিয়ে যাবে। মা মেয়ে বসে আছি। ওকে হলো কেক খেতে দিয়েছিলাম, কেক ছিল। এই হলো বিষয়। আমার ভালো লাগতেছে না, কাজকর্ম সব কিছু একদম মানে ঝামেলা হয়ে গেল। সব কিছুটা এখন লেট হয়ে যাবে। কখন গ্যাস দেবে, কখন রান্না শেষ করব নিজেও জানি না। অবশেষে এই যে সিলিন্ডার নিয়ে আসছে। এখন বেজে গিয়েছে 10টা। শ্রীমণি পাপা বাজার দিয়ে তারপর মানে গ্যাসের সিলিন্ডারটা দিয়ে চলে গেছে সে অফিসে না খেয়ে। যার জন্য তাড়াহুড়া, তাকে আর মানে রান্না করে দিতে পারলাম না। তো সবজিটা কিছু টাইম আমি কষিয়ে নিয়েছি, নিচের দিক থেকে একটু লেগেও গিয়েছে। যাই হোক, এখন পালং শাকটা দিয়ে দেবো। এক্সট্রা জল টল আর কিছুই দেবো না, এইভাবেই ঢেকে রান্না করব। আর শাক থেকে কিন্তু এমনিতেই অনেকটা জল উঠে আসবে। আর কাঁচামরিচ ওই 2-4টা দেওয়া হয়েছে, তাতেই একটু ঝাল হবে। কারণ এর আগে যে মরিচটা নিয়ে আসছিলো বেশ ঝাল ছিল। শাক রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছি এর মাঝে। আর পাশের চুলায় দুধ বসিয়ে দিয়েছি। বাজার করে নিয়ে আসছে, তার সাথে দুধও নিয়ে আসছিল। বাজার টাজার যা যা নিয়ে আসছে এখনও দেখা হয়নি। আগে রান্নাবান্না শেষ করি, শ্রীমণকে একটু ভাত খাওয়াবো, এর জন্য একটু তাড়াতাড়ি করছি। তো সবজিটা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আছে। তো নামিয়ে আগে ওকে একটু ভাত খাইয়ে নেই। মাছ নিয়ে আসছিল হলো চিংড়ি মাছ, বড় বড় গলদা চিংড়ি। গতকাল শ্রীমণ বলতেছিল চিংড়ি মাছ খাবে, আজকে তার পাপা গিয়ে নিয়ে আসছে। শ্রীমণও অনেক পছন্দ করে, তার পাপাও পছন্দ করে। আমি মাছ খাই, কিন্তু মানে ওদের মতো ওরকম পছন্দ করি না, এই আর কি। যাই হোক, পছন্দ কম করলেও রান্না করতে এরকম বড় বড় চিংড়ি বা কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন কত বড় বড় সাইজ। বেশ অনেক দিন পর এরকম বড় বড় চিংড়ি আনা হলো বাসায়। একদম মজা করে রান্না করব, যেরকম খেতে পছন্দ করি আমরা। তো এইদিকে শ্রীমণকে হলো একটু কমলা ছিলে দিলাম। তার স্নান করা হয়ে গেছে, বসে বসে একটু কমলা খাক আর খেলা করুক। এই ফাঁকে আমি রান্নাবান্না করে নেই। তার ঘুমও চলে আসছে। এখন দুপুরে 1টার মতন বাজে। সব কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিলাম। রান্নাবান্নাই শুধু হয়নি, শ্রীমণকেও স্নান করিয়ে একটু খাইয়ে তারপর শুয়ে দিয়েছি। এখনও ঘুমায়নি। এখন আস্তে ধীরে রান্নাবান্না করবো। শীতের দিন, এর থেকে দেরি হলে স্নান করলে বেশি শীত লাগে, ভালো লাগে না। তাই তো আজকে দেরি হয়ে গেল অন্যান্য দিনের তুলনায়। সবজি টবজি সব কেটে রেখে গিয়েছি। সবজি মাছটা এই যে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখছি। এখন সবজিটা কেটে নেব। স্নানের আগে সব কিছু কেটে ধুয়ে রেডি করছি। এখানে আলু পেঁয়াজ, আর কিছুই রান্নাবান্না করব না, শুধু মাছটাই রান্না করব। কিন্তু শ্রীমণের জন্য আলাদা করে রান্না করব, আমাদের জন্য আলাদা করে রান্না করব। কারণ অনেক ঝাল করে রান্না করব, অনেক মশলা তেল দিয়ে। ও তো এত ঝাল খেতে পারবে না। তো এদিকে মাছটা হলুদ আর একটু লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা কম ভাজলে দেখা যায় মাছটা নরম থাকে, খেতে ভালো লাগে।
কমই ভাজি আমি, মাঝে মধ্যে মশলার সাথেও কষিয়ে রান্না করি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, বেশি গরম হয়ে গিয়েছে কড়াই। তো এক এক করে এখন মাছটা জাস্ট কয়েক সেকেন্ড 2টা পিঠ উলট পালট করে ভেজে তুলে নেব। দেখা যাবে একা একাই কথা বলতে বলতে মানে খেলা করতে করতে ঘুমিয়ে যাবে। যেদিন এরকম সময় থাকে না সেদিন দেখা যায় খাইয়ে বলি যে শুয়ে থাকো, উঠবা না, একটু খেলা করতে করতে ঘুমিয়ে যায়। তো মাছ একবার ভেজে এই তো তুলে নিলাম। এখন বাকি মাছগুলো ভেজে তুলে নেব। চিংড়ি মাছের ভর্তাও ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে আসলে যে কোনো সবজি রান্না করলেই কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তেলে দিয়ে দিলাম ওই হাফ কাপের মতো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, কিছু টাইম ভেজে নেব। তো আদা আর রসুন থেতো করে নিচ্ছে এখানে, একদম আদা রসুন সব কিছুই দিয়ে অনেক মজা করে রান্নাবান্না করব। তো পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিলাম বেটে রাখা আদা আর রসুনের পেস্ট। তো আদা রসুনটাও আমি কিছু টাইম ভেজে নেব। আজকে টমেটো দেবো না, আমার কাছে মনে হয় টমেটো দিলে মাছের ঝালটা একটু কমে যায়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মানে সমস্ত শুকনো মশলাপাতি দিয়ে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো। আর আলু তো আজকে ভাজেনি, আলুটা মশলার সাথেই কষিয়ে নেব। তো কিছু টাইম মশলা কষিয়ে নিয়েছি, আর বাকিটা আলুর সাথে কষিয়ে নেব, যাতে আলুটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে যায়। ঢেকে দেবো কিছু টাইম। তো হয়ে গেছে কিন্তু মশলাটা কষানো প্রায়, আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত ভালো করে কষিয়ে নেব তত কিন্তু খেতে ভালো হবে। দিয়ে দিলাম ঝোলের জন্য জল, ফুটে উঠলে আজকে মাছটা দেবো। মাঝে মধ্যে ফুটে না উঠলেও দেই, সাথে সাথে দেই, এক একদিন এক এক রকম, যেদিন যেমন আমার ভালো লাগে। তো মাছটা দিয়ে দিলাম। এই রান্নায় ইচ্ছা করলে ধনিয়া পাতাও দেওয়া যেতে পারে বা গরম মশলার পেস্টও দেওয়া যেতে পারে। অনেকেই মানে মাছ রান্নায় গরম মশলা ইউজ করে না, আসলে এটা যার যার ভালো লাগা, যে যেভাবে খেতে পছন্দ করে। এখন ওই 7-8 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। এর মাঝে যে সবজি টবজি কাটা হয়েছিল, মানে সালাদ কাটা হয়েছিল, রান্না করছিলাম আর খাচ্ছিলাম। মাছ রান্না কমপ্লিট। একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে লবণটা চেক করে নামিয়ে নিলেই হয়ে যাবে। ও কাঁচামরিচ দিতে হবে, 2টা কাঁচামরিচ দিলে সুন্দর কাঁচামরিচের ফ্লেভারও আসবে। অনেক রান্নায় দেওয়া হয়, একটু লবণ লাগতো, দিয়ে দিলাম। রান্নাবান্না ডান। তো দেখি মেয়ে উঠলে তারপর খাবার খাবো। শ্রীমণি পাপার দুপুরেও খাবার খেতে আসবে না, এই যে রান্নাবান্না করেছি। এখন খাবার খেতে আসলে ভালো লাগতো, একসাথে খাবার খেতাম। ওই হঠাৎ আসে, তাছাড়া বেশিরভাগ দিনে আসে না। দেখুন তো কত সুন্দর হয়েছে, আর হ্যাঁ খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নেই ঝটপট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন একটা ছোট্ট কমেন্টস করে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা, বাই বাই।